পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে এবছর অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের 199তম জামাত। ঈদের জামাত শুরু হবে সকাল 10টায়। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ায় জামাতের আয়োজন করা হয়েছে। এবছর 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 মিনিটে ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার ওজন 3000 লিটার, 6টি নলকূপ, 5টি অস্থায়ী ওজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই পয়েন্টগুলোর সাথে। পুরো এরিয়াতে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। এর পাশাপাশি রুফটপ থাকবে এবং আমাদের জরুরি যে সেবা ব্যবস্থাগুলো, সে ব্যবস্থাগুলো সংশ্লিষ্ট থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত রয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে পর্যবেক্ষণ সার্ভেলেন্স, সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি, স্নাইপার সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদির যথোপযোগী ব্যবহার, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয় সহ র্যাব 14 এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা জুবাইর ইবনে আব্দুল হাই। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেকটা জাতি গোষ্ঠীর ঈদ এবং উৎসব রয়েছে, আর আমাদের ঈদ উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের 199তম জামাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি বিগত বছরের মতো মুসলিয়ান কেরাম শান্তি, সুস্থ, নিরাপত্তার সাথে ঈদের জামাত উদযাপন করতে পারবে। এরই মধ্যে জামাতের জন্য ঈদগাহ মাঠের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে ঐতিহ্যবাহী এই মাঠটি সংস্কারে মাঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাঠের অনেক সময় হয়, বিশেষ করে বৃষ্টি বাদল হলে মাঠে অনেক সময় কাদা থাকে এবং পরিবেশটা একটু সমস্যা থাকে। এই জন্য আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষ যদি আরেকটু আন্তরিক মাঠটাকে ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য যদি আরও একটু ভালো কিছু করা যায়, অন্ততপক্ষে যে বৃষ্টি আসলে যেন
পানি না জমে। বিশেষ করে অনেক আমরা এক্ষেত্রে দেখি অনেক স্টেডিয়াম আছে যেগুলো বৃষ্টি হলো পানি জমে না। এমন একটা ব্যবস্থা যদি আমাদের মাঠে এমন করা হইতো তাহলে আমার মনে হয় বৃষ্টি হইতো না, কাদা হইতো না, মানুষ উৎসব পরিবেশ আরো একটু আনন্দ পাইতো। ছোটপক্ষে বৃষ্টি থাকলেও জন্য একটা সুন্দর পরিবেশে নামাজ পড়া আশা করি কর্তৃপক্ষ একটা সদয় দৃষ্টি এখানে দিবে। যে এক হচ্ছে বৃষ্টি বাদলে দিনে কাদামাটি হয়ে যায়, আবার হলো সাথে একটা গরু বাজারের একটা বাজার, এইটার জন্য তো আসলে মাঠের জন্য একটু অনেক আমাদের ক্ষতি হয়, মুসল্লিরা ক্ষতি হয়। শোলাকিয়া ঈদগাহ মাঠ এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মাঠ। এই মাঠে আমরা প্রতি বছর প্রায় 20 বছর যাবৎ আমরা দাদার সাথে বাবার সাথে আইসা একসাথে নামাজ আদায় করছি এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আইসা ঈদের জামাত আদায় করে এবং আমরা প্রতি বছর এখানে নামাজ পড়ে নিজেকে গর্ববোধ করি এবং অনেক আনন্দ পাই, কারণ এখানে লাখ লাখ মানুষ একসাথে জমায়েত হতে পারি এবং আমাদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি। বহুকাল পূর্বে ইসলামের ঐশী বাণী নিয়ে সুদূর ইয়েমেন থেকে এই কিশোরগঞ্জের এই অঞ্চলে এসেছিলেন হজরত শাহ সৈয়দ আহমদ। 1828 খ্রিস্টাব্দে তিনি এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রথম ইমামতি করেন। তখন তার আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়ে এই মাঠে 1.5 লাখ মুসল্লির আগমন ঘটে। সেই থেকে এই মাঠের নামকরণ করা হয় শোলাকিয়া, আর শব্দের বিবর্তনে ধীরে ধীরে সেই মাঠটি হয়ে ওঠে শোলাকিয়া। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।